আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো বোনেরা, আজ আমি আপনাদের জন্য কিছু কাজ করে দেখাবো। আপনারা কিভাবে সংসারের যাবতীয় কাজ সহজ উপায়ে করে নিতে পারবেন। একটু বুদ্ধি খাটালেই এইভাবে এই কাজ করে নেওয়া যায়। তো প্রথমে এখানে আমি ধনের পাতা নিয়েছি। একবার ধনের পাতা কিনে সপ্তাহ জুড়ে খেতে পারবেন, কোনো রকম ফ্রিজ ছাড়াই টাটকা খেয়ে নিতে পারবেন। তো ফ্রিজ লাগবে না এখানে। তো এখানে আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি আর একটা এরকম প্যাকেট নিয়ে নিয়েছি। তো এই প্যাকেটের মধ্যে কিছু ধনেপাতা রেখে দিচ্ছি আর কিছুটা আমি এই কুলোর মধ্যে রেখে দিচ্ছি। তো পরের দিন সকালবেলায় আমি আপনাদেরকে খুলে দেখাবো। তো চলুন, সকালবেলা হয়ে গেছে, আমি এই যে খুলে দেখাচ্ছি। তো এই প্যাকেটের ধনেপাতাগুলোকে একটু খুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে এখনও পর্যন্ত আপনারা ভাবতে পারবেন না যে এটা একদিন ছিল। তো দেখুন, মনে হচ্ছে সেই রকম টাটকাই আছে। তো একবার হলেও আমার এই টিপসটি ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যেগুলো কুলোর ওপরে ছিল সেগুলো কিন্তু একটু লালচে হয়ে গেছে। তো ধন্যবাদ। তো এখানে আমি চলে এলাম দ্বিতীয় টিপস নিয়ে। তো এখানে আমি একটা ছেঁড়া মাদুর, মানে এইরকম যদি কারো মাদুর মানে ছেড়ে যায়, অনেকেই ভাবেন যে মাদুরটা তো ছিঁড়ে গেছে, আর তো কাজে লাগবে না, তাহলে চলো ফেলে দেওয়া যাক। কিন্তু না, এই মাদুরটা কীভাবে কাজে লাগায় সেটা একটু দেখুন। তো এভাবে যদি কাজ করে নিতে পারেন তাহলে কিন্তু স্বামীর টাকা হাজার হাজার বাঁচিয়ে ফেলতে পারবেন, আর আপনার সংসারেও অনেক কাজে চলে আসবে। তো এখানে আমি মাদুরটা এভাবে কাঁচি দিয়ে কেটে নিয়েছি সাইডটা। তো এখানে কিছুটা উলের প্রয়োজন হবে। আপনারা চাইলে এই উলটার পরিবর্তে কোনো রকম সুতো নিয়েও নিয়ে নিতে পারেন। তো উলটা আমি এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন আপনাদেরকে দেখাই এটা কি কাজে লাগাবো। তো এভাবে মাদুরটা আমি কিছুটা গুঁড়িয়ে নিলাম। তো এভাবে উলটা একটা কাঁচির সাহায্যে ফুটো করে আপনারা চাইলে এটা ছুঁচ দিয়েও, গুম ছুঁচ দিয়েও করে নিতে পারেন। তো বোনেরা, এখানে উল দিয়ে বাঁধার কারণ একটাই, যাতে করে মাদুরটা আমি যখন সেলাই করব তখন মাদুরটা যাতে আবার খুলে না যায় আর কোনোভাবে নড়চড় না হয়, সেই জন্যই এই উলটা এভাবে বেঁধে নিচ্ছি। তো তো দেখুন, এইভাবে পুরো মাদুরটা আমি বেঁধে নিলাম। আর এখানে প্রয়োজন হবে যেটা, সেটা হলো শাড়ির পাড়। আপনারা তো অনেকেই শাড়ি পরে থাকেন, আর এরকম একটা পাড় শাড়িতে থেকেই যায়। তো যখন শাড়িটা ছিঁড়ে যায় তখন এই পাড়টা তো আর কোনো কাজে আসে না, তাই না? তো এই পাড়টা যদি আপনারা এইভাবে কাজে লাগান তাহলে কিন্তু খুবই সুবিধার হয়। তো এখানে আমি পাড়টা সমানভাবে কেটে নিচ্ছি। তো এই মাদুরটা মানে যতটা সাইজ লাগবে ততটা মাপ করে এই পাড়টা আমি এইভাবে কেটে নিলাম। তো এখানে একটা ছুঁচ আর সুতোর প্রয়োজন পড়বে। তো এইভাবে আমি পাড়টা সাইডে যাতে খুলে না যায় তার জন্য একটু সেলাই করে নিলাম। তো এভাবে সেলাই করে নেবেন, তাহলে কিন্তু কাজটি সুবিধা হবে আর সাইডটা কোনোভাবেই খুলে যাবে না। যখন এভাবে পাড়টা আমি বসাবো তখন সাইডটা কোনোভাবেই কিন্তু আর খোলার চান্স থাকবে না। তো এভাবে আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। পুরো পাড়টা আমি এইভাবে মানে দুই সাইড একই রকম সমান রেখে এই কাজটা করে নিতে হবে। এভাবে সামনেটা ঠিক করে করে এই কাজটা আপনারা করে নেবেন। তো আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। তো প্রিয় বোনেরা, আপনাদের কাছে আমি এগুলি মানে শেয়ার করছি এই কারণে, অনেকেই হয়তো এগুলো জানে না, তাই আর কি, তাদের কাজে আসবে বলে। তো আশা করছি আপনাদেরকে আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো এখানে দেখুন, এই মাদুরটা যদি ছিঁড়ে গিয়েছে বলে আপনি ফেলে দেন তাহলে কিন্তু আপনাকে আবারও নতুন মাদুর কিনে নিতে হবে। আর এভাবে যদি কাজটা করে নেন তাহলে কিন্তু আবারও কিছুদিন এই মাদুরটা আপনারা মানে কাজে লাগাতে পারবেন এবং বসে এনজয় করতে পারবেন। তো এইভাবে আপনারা বাড়ির কাজ গুছিয়ে ফেলতে পারবেন। তো পুরো মাদুরটা আমি এভাবে সেলাই করে নিয়েছি দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে পুরো সাইড কিন্তু এভাবে মুড়ে নিতে পারেন। আমি দুই সাইড লাল কালারের মোড়া ছিল বলে আর মুড়িনি, তবে আপনারা এইভাবে কাজ করে নিতে পারেন। তো এখানে আমি কিছু এলাচ নিয়ে নিয়েছি। তো এই এলাচগুলি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো অনেকেই আছে মানে এলাচের যে মানে বীজটা সেটা নেয় আর খোসাটা ফেলে দেয়। তো না, খোসাটা কিন্তু ফেললে হবে না, এর খোসাটার কাজে লাগাবো। তো কি কাজে লাগাই সেটাই দেখুন। তো এখানে আমি এলাচের বিচিগুলো সাইড করে নিলাম আর খোসাগুলি সাইড করে নিলাম। তো খোসাগুলি আমি এখানে একটা মানে চায়ের কৌটো নিয়েছি, তো চায়ের মধ্যে আমি দিয়ে দিলাম। মানে এই চায়ের মধ্যে যদি এলাচের খোসাগুলো আপনি রাখেন তাহলে কিন্তু যখন চা বানাবেন তখন এই চাটা যখন ব্যবহার করবেন তো চায়ের মধ্যে একটা খুবই সুন্দর ঘ্রাণ পাবেন আর চাটা খেতেও সুস্বাদু হবে। তো এলাচে যে বিচি ছিল সেগুলো আমি গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানেও একটা ভালো গন্ধর জন্য এটা ব্যবহার করছি। তো এভাবে আপনারা প্রত্যেকটি কাজ করে নিতে পারবেন একটু বুদ্ধি খাটিয়ে। তো আমার এই টিপসগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।